আমরা আসলে আজকের ম্যাচে ভালোই খেলি না, এটা আমাদের ডিজার্ভিং রেজাল্টই ছিল। আসলে আমরা মাঠে যেই ধরনের ফুটবলটা খেলছি, এক এক গোল ইজ নট এ ব্যাড রেজাল্ট ব্রাদার। ভাই এই ম্যাচের আগে আমরা সারা রাত প্রস্তুতি নিছি ব্রাহিম দিয়াস, আশরাফ হাকিমিদেরকে নিয়ে। বাট আমাদের পরীক্ষার প্রশ্নে আসছে 18 বছরের একটা বাচ্চা ছেলে বুয়েদ্দি। ভাই মাশাল্লাহ কি খেলছে ছেলেটা ভাই। আর ভাই ব্রাজিল ভক্তদের ভাগ্য বলো যে 1-2 দিনের মধ্যে ভাই আর্জেন্টিনার কোনো ম্যাচ নাই। আর্জেন্টিনার ম্যাচ যদি 1-2 দিনের মধ্যে থাকতো তাইলে হয়তো বা আর্জেন্টিনা যদি ম্যাচটা জিততো তাহলে ব্রাজিল ভক্তদের ভাই বাংলাদেশের টেকাই কষ্ট হয়ে যাইতো ভাই। এই দিক দিয়ে তো ভাই ভালো হয়েছে যে আর্জেন্টিনার ম্যাচটা 17 তারিখ অর্থাৎ 3 থেকে 4 দিন পর। সো সেই ক্ষেত্রে ভাই ভালো হয়েছে ব্রাজিল ভক্তদের জন্য। নাইলে ভাই ট্রলের শিকার হইতে হইতে ভাই মানসিক ট্রমায় চলে যাইতো এক একটা লোকজন সব। ভাই 7 আপ কইতে কইতে পাগলাটে বানাই দিত লিটারালি ভাই একেবারে। আর এই ম্যাচে অ্যাজ এ টিম আমরা টোটাল ডিজাস্টার ছিলাম। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অর্থাৎ আমাদের গোলকিপার অ্যালিসন থেকে শুরু করে একবারে ভিনি পর্যন্ত দেখেন, কেউই তেমন একটা নিজেদের স্বভাবচরিত পারফরমেন্সটা দিতে পারে নাই। এন্ড অ্যাজ এ টিম ব্রাজিলও স্বভাবচরিত পারফরমেন্সটা দিতে পারে নাই ভাই। ব্রাজিল এমন বাজে টিম না, ব্রাজিল এত বাজে খেলে না ভাই, যেরকম খেলাটা আজকে খেলছে। যাই হোক ভাই, এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই, যেহেতু আমাদের এটা বিশ্বকাপের প্রথম ম্যাচ। দেখা যাক, আমরা বিশ্বকাপের আরো 2টা ম্যাচ আছে, যে 2টা ম্যাচ আমাদের জন্য কোয়াইট ইজি হবে। দেন আমাদের নেইমার কামব্যাক করবে। And এই ম্যাচের রেজাল্ট কোথায় কোথায় আমরা ভুল করছি সেগুলো শুধরে নিয়ে নেক্সট ম্যাচ তো ইমপ্লিমেন্ট করতেই হবে, নেক্সট 2টা গ্রুপ ম্যাচে। এন্ড আমাদেরকে ভাই নকআউট স্টেজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কেননা আমাদের নকআউট স্টেজে নেক্সট 2টা গ্রুপ পর্বের মতো অত সহজ প্রতিপক্ষ আমরা পাবো না। তো সেই ক্ষেত্রেও প্রস্তুতি নিতে হবে। এখন আসা যাক, আমরা পরীক্ষার প্রস্তুতি হিসাবে বা এই ম্যাচের প্রস্তুতি হিসাবে ভাই আশরাফ হাকিমি আর ইব্রাহিম দিয়াজকে মেইন টার্গেট করে আসছিলাম। এন্ড তাছাড়া অন্যান্য টিম প্লেয়ারদের তো নিয়েছি, সেগুলো আলাদা কথা। বাট আমাদের মেইন টার্গেট ছিল আশরাফ হাকিমি এন্ড ব্রাহিম দিয়াজ। আর যদি বলি, আমরা কিন্তু আমাদের প্রস্তুতিটা ভাই সেরাটা দিতে পারছি মাঠের মধ্যে। আপনি যদি দেখেন ভাই, আশরাফ হাকিমিকে আমরা বোতল করে রাখছিলাম। এক কথায় ওর স্বভাবচরিত খেলাটাও কিন্তু খেলতে পারে নাই, ও দোটনায় বকছিল, যার কারণে প্রথম গোলটা কিন্তু আমরা দিতে পারছি। দেখেন ভিনি যখন গোলটা দিছে, আপনি যখন লক্ষ্য করবেন, তখন ভিনির যে স্পেস থেকে ও বলটা ক্রিয়েট করছে বা বলটা শট করছে, ওই স্পেসে কিন্তু আশরাফ হাকিমির থাকার কথা ছিল। বাট আশরাফ হাকিমি ওই সময় এজ এ ওই একই সময় উপরের দিকে খেলার কথা ছিল, যে ও ভাই বল নিয়ে উপর দিকে যাবে না ওই জায়গায় ডিফেন্ড করবে, সে বুঝে উঠতে পারে না যে যাট এইখানে কিন্তু আমাদের আনচলতির একটা ভাই মাস্টার স্ট্রোক কাজ করছে। সো আশরাফ হাকিমিকে নিয়ে আমরা যেই প্ল্যান নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে নামছিলাম, সেই মাস্টার প্ল্যান কিন্তু আমাদের ওয়ার্ক করছে। এন্ড আমরা কিন্তু ওই জায়গা থেকে একটা গোলও স্কোর করছি। তাছাড়া ভাই ইব্রাহিম দিয়াসের কথাও যদি আপনি বলেন, ইব্রাহিম দিয়াস একটা অ্যাসিস্ট বাদ দিয়ে ম্যাচে কিন্তু তেমন একটা প্রভাব দিতে পারে নাই, যেমন প্রভাব ইব্রাহিম দিয়াস দিয়ে থাকে ভাই। আপনি ওর ক্লাবের খেলা দেখে থাকেন বা মরক্কোর আগে খেলা দেখে থাকেন, তাহলে আপনি 100% বুঝতে পারবেন যে ইব্রাহিম দিয়াস লেভেলের প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা বলবো ভাই, আমাদের প্ল্যানে আমরা সাকসেসফুল ছিলাম, যে আমরা যাদেরকে প্রস্তুতি নিছি, যাদের ক্ষেত্রে তাদেরকে আমরা বোতল করে রাখতে পারছিলাম। আশরাফ হাকিমি ভাই ওভারল্যাপ করে ভালোভাবে ক্রসও করতে পারেন এই ম্যাচে। সেই ক্ষেত্রে আপনাকে ভাই প্লাস পয়েন্ট দিতে হবে আঞ্চলিক শীর্ষদের বা আঞ্চলিক টিকে দিতে হবে ভাই। এখন কথা হইলো ভাই, আমরা ভাই প্রস্তুতি নিয়ে গেছিলাম ব্রাহিম দিয়াস আর আশরাফ হাকিমি, বাট আমাদের পরীক্ষার খাতায় প্রশ্ন আসছে কি ভাই, 18 বছর একটা বাচ্চা ছেলে বুয়েন্দি। ভাই ভাই কে বলবে এটা 18 বছর একটা বাচ্চা ছেলে বিশ্বকাপের মতো হাই কোয়ালিটির সর্বোচ্চ ভাই কম্পিটিশনে এসে একবার ইজিলি খেলতেছে, ওর কোনো ভাই টেনশন নাই, কোনো ভাই নার্ভাস নার্ভাস কাজ করে নাই পুরো টুর্নামেন্টটা পুরো ম্যাচে। যদি আপনি দেখেন, যারা যারা ম্যাচটা দেখছেন ভাই, খুব ন্যাচারাল খেলাটা দিছে আর অসাধারণ ভাই। ও ভাই মিডমারটাকে এমন ভাবে কন্ট্রোলটা করছে ভাই, কেউ বলবেই না ওর ভাই প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিল এটা, আর এত নির্বার হইয়া খেলছে ভাই, অসাধারণ ভাই। এই ভবিষ্যতের ভাই, ও ভবিষ্যতের আগমনী বার্তা এই ম্যাচ থেকে দিয়ে রাখছে ভাই। বৌদি ভাই ওর উপর নজর রাখেন ভাই, ভাই ফিউচার স্টার হইতে যাইতেছে দেখবেন। এই ওয়ার্ল্ড কাপের পরে দেখবেন ওর নিয়ে কারাকারি লেগে গেছে ভাই ক্লাব ফুটবলে। সো এখন আমরা পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে আমরা কেমন করছি ভাই এজ এ টিম আমরা যাচ্ছে তাই ছিলাম। আপনি অ্যালিসন থেকে একবার ভিনি পর্যন্ত যদি দেখেন, পুরা টিম ডিজাস্টার ছিল। ডিজাস্টার পর আমরা ডিফেন্সে ভালো করতে পারি নাই, মিডফিল্ড কি আপনারা খুঁজে পাইছেন? আমরা ট্যাঙ্ক ক্যাসিমিরোকে পাইছি, সেটা নিয়ে আমরা আসতেছি। আমাদের ভাই ফরওয়ার্ড লাইনে কারা করছে ভাই, ভিনি একটা গোল বাদ দিয়ে, ওই একটা প্রপার শট বাদ দিয়ে আপনি একটা ভালো শট দেখান, যে এই শটটা গোল হওয়ার চান্সেস ছিল। যদিও বা 2-একটা শট হয়েছে সরাসরি ইয়াসিন বুনোর হাতে যা পড়ছে, ওইখানে ভাই গোল হওয়ার কোনো চান্সেস ছিল না। সো আমরা ভাই এজ এ টিম পুরো টোটাল ডিজাস্টার ভাই। অ্যালিসন আরো বেটার, আমরা আশা করি অ্যালিসনের কাছ থেকে প্রথম হাফে অ্যালিসন টোটালি একেবারে ভাই যাচ্ছে তাই ছিল। অ্যালিসন আমার কথা মতে ভাই অ্যালিসন যাচ্ছে তাই ছিল। এখন জানি না আপনাদের মতামতের সাথে আমার মতামত মিলবে কিনা। ফার্স্ট হাফ অ্যালিসন ওয়াজ লাইক ডিজাস্টার ভাই। অ্যালিসন আমরা আরো এক্সপেকটেশন থেকে আরো অনেক বেশি করে যে অনেক বেশি ভালো করবে। এন্ড ডিফেন্স ওয়াইজ যদি আপনি বলেন, ডিফেন্স ওয়াইজ আমাকে যদি ভাই মার্ক করতে বলেন ডিফেন্স ওয়াইজ, আমি ডিফেন্স ওয়াইজ 10 এর মধ্যে আমি 6 মার্ক দিব। 10 এর মধ্যে 10 মার্ক আমি দিতে পারতাম যদি ওদের আক্রমণগুলো আর একটু ভালো কভার করতে পারতাম। আমরা যদি ওদের যদিও ওদের ক্রস গুলা কিন্তু আমরা শিল করে রাখছি, আশরাফ হাকিমিকে আমরা সেইভাবে ক্রস করার সুযোগ দিই নাই। সেক্ষেত্রে আমাদের ডিফেন্স গুলা একটু হইলেও ভাই প্রশংসার দাবিদার হইতে পারে ভাই। বাট আমরা যে গোলটা খাইছি ভাই, এটা আমাদের ডিফেন্সের ইয়া করা ছিল। আর ভাই মিডবাটের কথা যদি আমরা বলি ভাই, মিডবাট আমরা কোথাও ছিলাম না। আমাকে যেই ব্যাটাটা বলবেন, যেই ছেলেটা আমাকে বলবেন ভাই মিডবাট আমরা ভালো করছি, ওরে ভাই আমি ঘুষি দিয়ে নাক পাড়াই দিব লিটারালি। আমাদের মিডবাট আজকে কোথাও ছিলই না।
আমি বলি ভাই আমাদের মিডবাটের ভাই ইঞ্জিন বলা যায় আমাদের ক্যাসেমিরো বা ট্যাঙ্ক আমরা বলতে পারি। ক্যাসেমিরো ক্যাসেমিরো আজকে স্বভাবচরিত খেলা খেলছে ভাই। আমি ভাই আপনাকে 100% লিখিত দিব, ক্যাসেমিরো তার স্বভাবচরিত খেলাটা খেলতে পারেন একেবারে টোটাল ভাই, একেবারে লাস্ট পর্যায়ে যেই পারফরমেন্সটা দিয়ে থাকে ক্যাসেমিরো, সেই পারফরমেন্সটা এই ম্যাচে দিছে। এন্ড আনফরচুনেটলি ক্যাসেমিরোকে আমাদেরকে তুলে দিতে হয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার, সবচেয়ে ভালো প্লেয়ার, মিড মাঠের ইঞ্জিন বলা হয় যাকে, তাকে আমাদের 46 মিনিটে তুলে দেওয়া লাগছে। তাহলে বুঝেন কি পরিমাণ ডিজাস্টার ছিল। পাকুয়েতার কথা যদি আমরা বলি এখন আরেকটা মিডফিল্ডার, সো পাকুয়েতার কথা যদি আমি বলি ভাই, পাকুয়েতা কিন্তু পুরো ম্যাচে আমরি ভালো খেলে নাই, মোটামুটি খেলছে একটা লেভেলের, বাট ভাই ওর রেটিং দেখে তো আমি ভাই মেন্টালি সিক হয়ে গেছি ভাই। ও টোটাল ম্যাচে ভাই রেসলিং খেলায় লাইগা ছিল, এই জায়গায় গুতা খাচ্ছে, ওই জায়গায় গুতা খাচ্ছে, বল মিস করতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে ভাই। ওর রেটিং দেখি 7 পয়েন্ট ভাই। হোয়াট, কেমনে কি হইলো, রেটিং 7 পয়েন্ট দিল কেমনে ভাই? আপনারা দেখেন ভাই। সো যাই হোক, পাকুয়েতা ভাই ওর স্বভাবচরিত খেলাটা খেলতে পারে নাই। ওর যেরকম আমরা এক্সপেক্ট করি, আমাদের তো এক্সপেকটেশন আছে কোন প্লেয়ার থেকে আমরা কি এক্সপেক্ট করি, সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে না পাকুয়েতা। আমরা আরো বেশি এক্সপেক্ট করি আরো ভালো খেলবে, যদিও আহামরি খারাপ করে নাই, মানে মোটামুটি একটা এভারেজ লেভেলের খেলাটা খেলছে, বাট ওর থেকে আমরা ভালো এক্সপেকটেশনটা আমাদের যেন আরো বেশি দিবে ইনশাল্লাহ। ওর ভুলগুলো নিয়ে কাজ করবে। তারপর যদি আমরা আরেকটা মিডফিল্ডারে আসি, গুইমিরাস, ওর খেলাটাই আমার একমাত্র ভালো লাগছে এই ম্যাচে। যদি বলেন মিডফিল্ডার হিসেবে কাকে ভালো লাগছে, আমাদের তিনটা মিডফিল্ডার ছিল, পাকুয়েতা, ক্যাসেমিরো আর হচ্ছে গিয়ামিরাস। আমি ভাই এই গুমিরাসকেই সবচেয়ে ভালো খেলছে আমাদের মোটামুটি। আমাদের হাতে গোনা যে কয়জন প্লেয়ার ভালো খেলছে, গিমিরাস এর মধ্যে অন্যতম ভাই। আর তারপরে যদি আমরা বলি ভিনি ভাই ন্যাশনাল টিমের হয়ে যথারীতি সবসময় আমরি ভালো রেজাল্ট করে না। আমরা প্রি ম্যাচ ডিসকাশনে নিয়ে কথা বলছিলাম যে ভিনিকে ভাই জ্বলে উঠতে হবে, যেহেতু নেইমার নাই, গুরু দায়িত্ব তারকেই নিতে হবে। বাট ভিনি তার দায়িত্বটা সামলাইতে পারছে, বাট আরেকটু বেটার করলে ভালো হইতো। ভিনিও অনেক পাস কিন্তু ভুল পাস দিছে, মিস পাস দিছে, যেটা নিয়ে ভিনির কাজ করা উচিত। যদিও দারুণ একটা গোল করছে, দারুণ খেলছে এমনিতে, যেভাবে খেলে ভালো খেলছে, বাট অনেক মিস পাস দিছে। ও আপনারা যদি ভালোভাবে খেলা দেখে থাকেন, ও ভালোভাবে ক্রস করাইতে পারে নাই, ভালোভাবে করতে পারে না। বলগুলো যখন ইমপ্লিমেন্ট করছে, ওভারল্যাপ করে ঢুকতে গেছে, মিস করছে। বলগুলো যখন পাস দিছে, মরক্কোন প্লেয়ারদের কাছে পাস দিছে ক্রস করাইতে যায়। সো ভিনির এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে, যদিও ভালো খেলছে ভিনি আজকে ভাই। দেন আমরা যদি রাফিনিয়ার কাছে আসি ভাই, ভাই আমাদের এক্সপেকটেশনের উপর পানি ঢেলে দিছে লিটারালি রাফিনা ভাই আমাদের ক্লাবে যেভাবে খেলে থাকে এজ এ বার্সেলোনা, ভাই বার্সেলোনার যেভাবে খেলে থাকে ভাই, রাফিনা তার ভাই 10 আউট অফ 2 খেলতে পারে নাই রাফিনিয়া। আমরা রাফিনিয়ার কাছে এক্সপেকটেশন ছিল এইরকম যে রাফিনিয়া গুরু দায়িত্বটা নিবে, বাট রাফিনিয়া ভাই আমাদের টোটালি হতাশ করছে। আমি রাফিনিয়ার উপর টোটালি বিরক্ত ভাই, একেবারে যদি বলেন বিরক্ত। দেন আমাদের ভাই আর যারা ছিল, আমরা যদি দেখেন একটা গোল স্কোর বাদ দিয়ে আমরা প্রপার শট নিতে পারি নাই। টোটাল আমরা যেরকম খেলছি ভাই ডিজাস্টার একেবারে। এখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন আইসা আমাদের কার্লো আনচেলত্তি কি বলছে জানেন? কার্লো আনচেলত্তি বলছে ভাই আমাদের যা খেলছি আমরা খারাপ খেলছি, ঠিক আছে, আমাদের টাইম আছে, আমরা যেরকম প্রস্তুতি নিয়ে আসছিলাম বা প্রস্তুতি ম্যাচে আমাদের যেগুলো ঘাটতি ছিল সেগুলো আমরা ঠিক করছি, ঠিক আছে, প্রথমার্ধে আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করছিলাম, বাট আমরা ওইগুলো এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতে পারি নাই। আমাদের আরো ভুল ঠিক করার অনেক জায়গা আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এখন দুইটা ম্যাচ আছে গ্রুপ পর্বের, এন্ড দুইটা তুলনামূলক একেবারে সহজ ম্যাচ। এই দুইটা ম্যাচে আমাদের ভুলগুলা ভাই ওভারকাম করতে হবে। ওভারকাম করতে পারলে আমরা আশা করি আমরা নকআউট পর্বে অনেক ভালো করব। এখন আসি নেইমারের কথা ভাই, আপনি যাই আর তাই করেন ভাই, আপনি নেক্সট ম্যাচগুলো থেকে নেইমারকে খেলাইতে হবে। নেইমারকে না খেলাইলে ভাই আপনার যাচ্ছে তাই অবস্থা ভাই টিমের। নেইমারকে খেলাই দিলে কি হবে? নেইমারকে খেলাই দিলে ভাই ওকে কেন্দ্রিক হলেও একটু খেলাটা গতি পাবে। আর ওর খেলা তো ভাই সর্বচরিত যেরকম খেলা, যতটাই খেলুক ভাই নেইমার, যাই খেলুক, ও ইনজুরি আছে যাই হোক, যে যতটুকুই মাঠে থাকবে, ওর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে অন্যান্য প্লেয়ারের, ব্রাজিলের। সো অন্যান্য প্লেয়াররাও তখন বেটার করার ট্রাই করবে। এখন আমি জানি না ব্রাজিল ম্যাচ নিয়ে আমার আর কি বলা উচিত, এন্ড কি জায়গায় আর কথা বলা উচিত ভাই। আমি ঘুম হয় নাই এন্ড লিটারালি। আর হচ্ছে ভাই আমাদের এই পরবর্তী ম্যাচগুলোর যেগুলো ভুলগুলো আছে সেগুলো সারতে হবে ভাই। আমাদের ভুলগুলোর মধ্যে অন্যতম ভাই ডিফেন্সে কাজ করতে হবে, মিডফিল্ডে আপনার ডেফিনেটলি কাজ করতে হবে, নেইমারকে খেলাইতে হবে। এই তিনটা জায়গায় যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আর এলিসন বেকার আমি জানি ওভারকাম করতে পারবে, এন্ড এলিসন বেকারের মতো সেই পোটেনশিয়াল আছে, ওর সেই এক্সপিরিয়েন্সটা আছে, ওভারকাম করতে পারবে। এলিসন বেকার কামব্যাক করবে, আর আশা করা যায় আমাদের ডিফেন্স, মিডফিল্ড এন্ড ফরওয়ার্ডরা তাদের দায়িত্বটা বুঝে নেবে নেক্সট ম্যাচগুলোতে। নেইমার খেলাইলে ভাই ও টোটাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা পরবর্তী ব্রাজিল ম্যাচ নিয়ে আরো একবার কথা বলবো, দেখা যাক কি চেঞ্জ হয় কি না হয়। এন্ড এটাই ছিল ভাই আপাতত। আর ভাই ভালো লাগতেছে না, প্রচুর গরম, আর এই ম্যাচ নিয়ে যত ভাই কথা বলতে চাই ততই অস্থির লাগতেছে ভাই। এতটা খারাপ গেছে ম্যাচটা, ততই অস্থির লাগতেছে।